হ্যালো গাইজ, আই এম তানিম হোসেন ফ্রম রিয়াদ। আজকে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিয়েছি আপনার উমরার নিয়তে। তো আমার সাথে আরও দুজন আমার বন্ধু থাকবে। তো আমরা যেতে যেতে অবশ্যই আপনাদেরকে এখানকার রাস্তাঘাট দেখাবো আর আপনাদের সাথে শেয়ার করব যে আপনি যদি লং ট্যুরে যেতে চান তো কি কি আপনার প্রয়োজন হয়, এবং আপনার যদি গাড়ি যদি নর্মালও হয় তাহলে আপনি কিভাবে যেতে পারবেন বা কি কি জিনিসগুলো ফলো করলে আপনার লং ট্যুরে যাত্রা বা লং ট্যুরে যাওয়া আসা আপনার সফল হবে। তো অবশ্যই ভিডিও দেখতে থাকেন, তো বুঝতে পারবেন। অবশেষে আমরা চলে আসলাম আপনার মুজামিয়া চেকপোস্ট, যেটা রিয়াদ থেকে আউট হতে পরে আবার রিয়াদে ইন করার সময় এই চেকপোস্টটা অতিক্রম করে আসা যাওয়া করতে হয়। তো আমরা এই চেকপোস্টটা অতিক্রম করার পরে চলে যাচ্ছি মুজামিয়ার দিকে। অবশ্যই এটা মক্কা রোডেই থাকে, যারা আসা যাওয়া করেন তারা এটা অবশ্যই আপনারা জানেন যে এই চেকপোস্টটা অবশ্যই অতিক্রম করতে হয়। আল্লাহর সৃষ্টি এত সুন্দর যেটা নিচ্ছকে আপনি না দেখলে বুঝতে পারবেন না। মোবাইলে দেখা আর নিজে সরাসরি দেখা অনেক পার্থক্য। আল্লাহ তাআলা আমাদের জন্য দুনিয়াতে সব কিছুই রেখেছেন, কিছু দেখার জন্য, কিছু খাওয়ার জন্য, কিছু ব্যবহারের জন্য। তো এগুলা আসলে এত সুন্দর যেটা আপনি নিচ্ছকে না দেখলে কখনো বুঝতে পারবেন না। তো আমি বলবো যারা রিয়াদে থাকেন বা আশেপাশে থাকেন অবশ্যই মুজামিয়ার এই জায়গাটুকু দেখে যাবেন, আসলে অত্যন্ত সুন্দর। তো এটা হলো আসলে আল্লাহর প্রকৃতি জিনিস, যেটা আল্লাহ আমাদের জন্য মানুষ জাতি এবং জিন জাতির জন্য আল্লাহ বানিয়ে রেখেছেন, শুধু আমাদের জন্যই। লং ট্যুর দেওয়ার জন্য আপনার গাড়ি উপযোগী কিনা আপনি কিভাবে বুঝবেন বা কিভাবে উপযোগী করবেন? আপনার অবশ্যই 4টা টায়ার পারফেক্ট ভালো থাকতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হলো আপনার গাড়ির মোবিল অবশ্যই আপনার চেঞ্জ করে নিতে হবে, এবং কি আপনার ফিল্টার সহ চেঞ্জ করলে ভালো হয়, কারণ গাড়ির ইঞ্জিনে অনেক প্রেশার পড়ে এই জন্যে। আর 3 নাম্বার হলো আপনার গাড়ির ব্রেক অয়েল লেভেল দেখবেন, এবং কি আপনার ব্রেকগুলো চেক করে নেবেন যে সব কিছু ওকে আছে কিনা। আর তারপরে হলো গাড়ির হেডল্যাম্প 4 নাম্বার। অবশ্যই গাড়ির হেডলাইট সাইড লাইটগুলো অবশ্যই আপনি দেখে নেবেন, কেননা রাত্রেবেলা অন্ধকার হয়ে যায়, কেন আপনার ডিস্ট্রিক্ট রোডে লাইট থাকে না, তাই আপনি গাড়ি চালাতে সমস্যা হবে। যদি আপনার হেডলাইটগুলো যদি পারফেক্ট কাজ না করে তাহলে অবশ্যই আপনি হেডলাইটগুলো ভালোভাবে দেখে নেবেন। যদি পারেন এলইডি লাগাইলে আরও ভালো, যাতে আলো বেশি হলেই হবে। আবার হ্যালোজিংও হতে পারে, এবং হেডলাইট আপনার এলইডি হলেও চলবে। তো এটা হলো মনে করেন যে এই সিস্টেম, এইভাবে আপনি আসতে পারেন। অবশ্যই পাংচার মারার কিট, আর হলো যে আপনার মনে করেন যে হাওয়ার কম্প্রেসার যদি থাকে তাহলে আরও ভালো, তাহলে আপনার রাস্তায় আর কোনো সমস্যা হয় না, কারণ চাকা পাংচার হতেই পারে রাস্তায়। এই বিষয়গুলো দেখে আপনি লং ট্যুরে আসতে পারেন। আমরা এক জায়গায় দাঁড়াইয়া এনে নামাজ পড়ব মসজিদে এনে গাড়ি এই জায়গায় পার্কিং করলাম। নামাজ টামাজ পড়বো, আসরের নামাজ পড়ে আর পর আবার যাবো, আর পরে আল্লাহ রিজিকে জানি ইফতার করবো। হ্যাঁ, এখান থেকে কি লাগলে নিয়ে নেন, ঠিক আছে। আমরা নামাজ শেষ হলে এখন
বিসমিল্লাহ। আর আল্লাহ বাঁচাইলে আর 1.5 ঘন্টা আছে, 1.5 ঘন্টা আমরা আর 100 কিলো যাইতে পারবো ইনশাল্লাহ। 100-120 কিলো যাবো, 150 কিলোমিটার যাবো 1.5 ঘন্টায়। 150 কিলো ইনশাল্লাহ যাবো গাইয়া ভালো জায়গায়। যদি জানি ভাই আমি কথা কই আমি যদি মাথা কথা পাই না কারণ লইলাম। তারপরে আপনার গাড়ির অবশ্যই আপনি এসি দেখবেন, যে এসি অবশ্যই থাকলে ভালো, কেননা আপনার লং ড্রাইভে আপনি গ্লাস নামিয়ে গাড়ি চালাতে কখনো পারবেন না, কেননা এটা একটা মানে খুব মানে ঝামেলা। আপনার গাড়ি চালালে বাইরে থেকে অনেক সাউন্ড আসবে, বাতাসের বাড়ি, এটা অসহ্যকর একটা যন্ত্রণা। অবশ্যই আপনার গাড়ির এসি থাকলে ভালো, আপনার ভিতরে আপনি এসি লাগাই দিয়ে আপনি গাড়ি চালাতে পারবেন। আমরা একটি ছোটোখাটো শহরে চলে আসছি, এটা হলো আপনার জুনুম বলে নাম। এখানে ইফতারের জন্য চলে আসছি, এটা আয়ু থেকে একটু ভিতরে 3-4 কিলো। এখানে আসছি আমরা, এখানে ইনশাল্লাহ ইফতার করবো, ইফতার করে আবার রওনা দেবো। বাঙালি পরোটা জায়গার নাম কি তো জানি না, জায়গা তো খুব সুন্দর। লও লও আমরা এখন ইফতার শেষ করলাম, ইফতার শেষ করে নামাজ পড়লাম, মাগরিবের নামাজ একসাথে পড়লাম। এখন আমরা রানা দেবো, গোসল করবো, জানি আপনার মিকাতের উদ্দেশ্যে রানা দেবো। এখান থেকে প্রায় আরও 250 কিলোমিটার, মোটামুটি 2 ঘন্টার উপরে লাগতে পারে। তো ওখানে যাইয়া তারপরে ইনশাল্লাহ গোসল দিয়ে রেডি হবো, হেরামের কাপড় পরবো। এই তো দেখেন আপনারা ইনশাল্লাহ কোনো রকম চলে। এইটা হইলো এই শহরের সবচেয়ে ভালো রাস্তা, এইটাই আমি গুগল ম্যাপে দেখলাম। এই শহরের সবচেয়ে মানে হাইওয়ে রুট এটাই, এই অবস্থা। এইটা হইলো পার্ক, ওইদিকেও একটা মার্কেট আছে দেখা যাইতেছে। কি শহর আমি জানি না, জিজ্ঞেস করতে হবে নাম কি। বাউনবাড়িয়া, মাশাআল্লাহ। এই হোটেলের অবস্থা। কফি খাওয়া যাবে গো ভাই? কফি খাওয়া যাবে না এদিকে? এই জায়গার নাম হলো জুরুম। আমরা চায়ের বিরতি নিচ্ছি, অবশ্যই এখানে কফি নাই, কফি খাবো আমরা। কফি না খাইলে আমরা শরীর চাঙ্গা হইব না, তোমরা করাটা অনেক টাফ হয়ে যাব। আজিজ ভাই কি অবস্থা তোমার? এটাই বাস্তব, এটাই বাস্তব। আমরা এখন মক্কাতে আছি, আলহামদুলিল্লাহ। দোয়া আমাদের জন্য সবার কাছে। আলহামদুলিল্লাহ, সবাই কাছে দোয়া রইল, সবাই দোয়া করবেন। আমরা অবশ্যই ইনশাআল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আমরা অবশেষে আসলাম মিকাতে। আইসা এখানে গোসল সারলাম, গোসল টোসল সাইরা আমরা অবশ্যই মক্কার উদ্দেশ্যে রওনা দেব। এখানে অনেক গাড়ি, ট্রাফিক, বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষ আসে এই জায়গায়। বিশেষ করে রিয়াদ থেকে যারা আসে এই জায়গায় আসে, রিয়াদ বা দাম্মাম থেকে যারা আসে, আইসা এখানেই গোসল করা হয় এই জায়গায়। আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে নফল নামাজ আদায় করলাম মিকাতে। শেষ করার পরে আমরা এখন অবশ্যই মক্কার উদ্দেশ্যে রওনা দেব। ভাইরা দাঁড়ায় দিছে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আমরা অবশেষে এখানকার 2 রাকাত নফল নামাজ, অনেকে 4 রাকাত, 2 রাকাত, যে যেরকম সময় পান অতটুক পর্যন্ত পড়লাম। আর এই হলো এখানকার মসজিদ।
তো আমরা এখন মক্কার উদ্দেশ্যে রওনা দেব। ইনশাল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে আমাদের ন্যাক আশাগুলো পূরণ করে, এবং যারা দোয়া চেয়েছেন আল্লাহ যাতে তাদের প্রত্যেকজনের ন্যাক দোয়াগুলো আল্লাহ কবুল করে নেন, আমিন। আর আমি উমরাতে আসছি আমার লোক দেখানোর জন্য, হয়তো আমি ভিডিও দিতে পারবো না, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কেন আমি চাই না যে ভিডিওর জন্য আমার উমরার কোনো ব্যাঘাত ঘটুক বা আল্লাহ অসন্তুষ্ট হোক। তো ইনশাল্লাহ আমি আমার উমরা শেষ করি আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো সবাই ভালো। আমরা এই গাড়ি পার্কিং করলাম এখানে 20 কিলো দূরে, এখান থেকে গাড়ি আর যাইতে দেয় না মরুর। এই যে আমাদের পার্কিং করছি, যে পার্কিংয়ের রিসিট, ফ্রি পার্কিং। এখানে সারি সারি গাড়ি, তোমার নেবো এখানে গাড়ি, সারি সারি গাড়ি। এখান থেকে আমরা ট্যাক্সিতে উঠবো, ট্যাক্সিতে উঠে ইনশাল্লাহ আমরা তো রওনা দেবো। আমরা মক্কা নগরীতে প্রবেশ করেছি। এখন দেখতে আসলে অসম্ভব সুন্দর, যেটা আসলে মনটা একবারে শীতল হয়ে যায়, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। ট্যাক্সি থেকে নেমে আমরা ভিতরে প্রবেশ করব। তো মানুষ এত পরিমাণে চাপ ছিল, যেটা আসলে মানে কি বলবো, মনে হয় না যে এটা আপনার নর্মাল। কেননা মনে হয় যে এটা একটা হজের সময় এরকম, মানে খুব জমজমাট বা মানুষের অতিরিক্ত চাপ। তো এটা আসলে অসম্ভব সুন্দর, এটা আসলে খুব মানে উপভোগ করার মতোই। তো আলহামদুলিল্লাহ আমি এখন মোবাইল আমার সাইলেন্ট করে দেব, বন্ধ করে দেব। আমি ভিতরে উমরার সময় যাতে আমার উমরার কোনো ব্যাঘাত না ঘটে, এই জন্য আমি ভিতরে কোনো মোবাইল ইউজ করব না। আমার এই পর্যন্ত আমার সীমাবদ্ধ। আলহামদুলিল্লাহ আমরা উমরা শেষ করে বাইরে চলে আসলাম, কেননা এখানে আর থাকার তো প্রয়োজন নাই। আসছি মাথা নাড়া করব, মানে মাথার চুল ফালাই দেব, যেটা করাই লাগে, এটা উমরার একটা অংশ। তো চলে আসলাম এইদিকে। আসার পর দেখি কবুতরগুলো আসলে খুব সুন্দর, মানে কি যে বলবো, আল্লাহর সৃষ্টি খুবই সুন্দর। দেখেন এই যে কীভাবে উড়াল দেয়, কাছে গেলে খুব কাছেই থাকে মানুষের। আলহামদুলিল্লাহ আমাদের কাজ শেষে আমরা একটা ট্যাক্সি নিলাম। ট্যাক্সি নিয়ে আমরা যাব যেখানে গাড়ি পার্কিং করে আসছি, ওখান থেকে আমরা আবার গাড়ি নিয়ে মক্কা নগরীতে আসবো। আইসা একটা হোটেল দেখবো, হোটেল দেখে আমরা এখানে কিছু সময় ঘুমাবো, তারপরে রওনা দেব। গাড়ি খুঁজে পাই না, গাড়ি গেল কই, গাড়ি গেল কই, গাড়ি গেল কই? ওই যে আমার সুন্দরী, এই যে আমার তাইয়ারা, আমার সুন্দরী এই জায়গায় ঘুমাই রয়েছে। সুন্দরীর কাছে আইলাম। কি খবর সুন্দরী, ভালো? খুলে দেবো, একটু জিরাও, আইসজন। আমার সুন্দরীর মোবাইল চেক করবো। এটা অনেক দূর চালাই আইসি, প্রায় 1000 কিলো হয়ে গেছে। আমরা একটু অন্য জায়গায় গেছিলাম। সুন্দরীর মোবাইল চেক করবো, প্রায় 1000 কিলো চালাই লিছি। এই জন্য মোবাইলটা চেক দেবো, পানি চেক দেবো, কী অবস্থা দেখবো। সুন্দরীর চেক করবো প্রথম পানি। মাশাআল্লাহ পানি তো আছে 100 মিয়া পানি, প্রয়োজন নাই। তারপর চেক করবো মোবিল কমে নাই আসলে।
ঠিক আছে, আপনারা দেখাইতে পারতেছেন এটা এমন অবস্থা হয়েছে। এটা আসে না, আমি যাই হোক মোবাইল কমে নাই, আলহামদুলিল্লাহ যথেষ্ট ঠিক আছে। গাড়ি চলছে 977 কিলো। অনেক খোঁজাখুঁজির পর রুম একটা পাইলাম, গোসল টোসল দিয়ে রেডি হইলাম, ঘুমামো এখন। 3 ঘন্টা লেগেছে ওটা। 3 ঘন্টার লেগে 80 টাকা 80 রিয়াল দিয়ে লইছি। এই দেন ভিউ 9 তলায়, আসলে অনেক সুন্দর লাগে। আমারটা কোনটা জানি? এই যে মেইন রোড এটা, আর এটা হইলো ওই যে রামশরী বইতে গায়, রামশরীকে যে গড়ি টাওয়ার ওইটা দেখা যায়, গড়ি টাওয়ার। আমরা তো আর চলে যাবো না, 3-4 ঘন্টার লেগে ঘুমামো, এই জন্যই হোটেল নামা আর কি। খুব সুন্দর না? বৃষ্টি বৃষ্টি ভাব পাই, আকাশের ওয়েদার আজকে একবারে মেঘলা। যে কোনো সময় মুষলধারে বৃষ্টি হচ্ছে। বলেন কি? বাইরে নাম করি, হ্যাঁ আমরা পড়ি নাই আল্লাহ না। বডি না যা আছে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ এসি লাগাই দিছি, এখন ঘুমামু লাইট টাইট বন্ধ করে। টিভি ফ্রিজ সবই আছে, আমরা কোনো কিছু ব্যবহার করব না, শুধু এখন ঘুমামু। আপনারা পরের ব্লগে দেখতে পাবেন যে আমরা হঠাৎ করে মেঘের ভিতরে হারিয়ে গিয়েছিলাম, কি হয়েছিল আমাদের সাথে তা অবশ্যই আপনারা জানতে পারবেন। খুব তাড়াতাড়ি ওই ভিডিওটা আসবে, আপনারা দেখবেন আশা করি।